নমস্কার বন্ধুরা, দীপুর কিচেনে সব বন্ধুদের জানাই সুস্বাগতম। আজ আমি বানিয়ে নেব পেঁপে দিয়ে অনুষ্ঠান বাড়ির স্বাদে পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনিটা বানিয়েছি। তার আগে বলি বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, আমি এই প্লাস্টিক চাটনি করার জন্য একটা পেঁপে নিয়েছি মাঝারি সাইজের। পেঁপেটা পুরোটা আমার লাগবে না, হাফ আর একটু বেশি পরিমাণ আমি বানিয়ে নেব, অর্ধেকটা আর একটু নেব। পেঁপেটা আমি দুই ভাগ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে বীজগুলো ফেলে আমি ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এরকম একটা স্লাইসার দিয়ে, পাতলা স্লাইসার দিয়ে সেট করে নিয়ে আমি ওর মধ্যে এইভাবে কেটে নেব। দেখুন এইভাবে পেঁপেটা আমি স্লাইস করে নেব। পাতলা পাতলা করে আমি পেঁপেটা স্লাইস করে নিলাম। দেখুন যতটা পাতলা করা যায় ততই এটা খেতে সুন্দর লাগে। এটা আমি স্লাইসার দিয়ে করেছি, যার যেভাবে সুবিধা, যদি ছুরি দিয়ে করতে চান তাও করতে পারেন বা বটি দিয়েও সুন্দরভাবে কাটলে সেটা কাটতে পারেন। এবার দেখুন আমার একটু মনে হলো এটা বড়, সেজন্য আমি এটা একটু টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি একটু টুকরো করে নিচ্ছি সব স্লাইসগুলোকে। এটা খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি করা যায়। বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এটা বানিয়ে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা এটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি। এইবার দেখুন টুকরোগুলো আমার সব করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি জল নিলাম 1 গ্লাস মতো, কি তার একটু কম নিয়েছি। নিয়ে ওর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প একটু সেদ্ধ করে নেব। শুধু জল দিয়ে পেঁপেগুলো অল্প একটু সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট মতো আমি পেঁপেটা সেদ্ধ করে নেব। দেখুন এবার ঢেকে দিলাম, ঢেকে ওটা সেদ্ধ হতে দিলাম। পাশে আমি একটা কড়াই নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর তার মধ্যে দিলাম 1 কাপ আর একটু জল দিয়ে আমি চিনির শিরাটা হতে দেব। দেখুন চিনির শিরাটা আমি এখানে তৈরি করে নেব। যখন দেখব চিনিটা এইভাবে গলে আসছে, চিনিটা এইভাবে দানাগুলো গলে আসছে, এইবার দেখুন আমি ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম, কারণ চিনিটা থেকে একটু লাল কালার এসে যায়, যাতে এটা একদম ফ্রেশ দেখতে সাদা লাগে এবং চিনিটা থেকে অনেকটা নোংরা বেরিয়ে আসবে এই দুধটা দেওয়ার ফলে। দেখুন এই রকমভাবে ফেনা উঠে আসবে। আমি কি করব, এটা চামচ দিয়ে সুন্দর করে তুলে নেব, যাতে এই শিরাটা একদম ফ্রেশ লাগে। যতটা পারবো আমি এইভাবে এটা একটা চামচ দিয়ে তুলে নেব। দেখুন চামচ দিয়ে তুলে যতটা পারবো আমি একটু পরিষ্কার করে নেব। এইবার এর মধ্যে যতটা পারবো আমি পরিষ্কার করে নিই। এবার দেখুন পেঁপেটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি পেঁপেটা যাতে, দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, এইভাবে ভেঙে যাচ্ছে খুব সহজেই, একদম গলে যায়নি, মিডিয়ামভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টে এলাচ ফাটিয়ে আমি দিলাম, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন 3 থেকে 4 মিনিট মতো চিনির শিরাটা ফোটার পর একটু ওর মধ্যে চিট এসে গেছে। দেখুন এইভাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম, খুব বেশি আমি শিরাটা টাইট করব না, ওর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা পেঁপেগুলো। এই রকমভাবে দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা সেদ্ধ করে নেব। তারপর আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এটা আপনারা যতটা খেতে পছন্দ করেন পরিমাণ মতো দেবেন। আর আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে আমি কিছুক্ষণ মতো
চিনির শিরাটা ফুটিয়ে নেব পেঁপেগুলো দিয়ে। ভালো করে যাতে চিনির শিরাটা পেঁপের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় ভেতরে, আমি সুন্দর করে এটা ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কি তার বেশি একটু সময় ধরে এটা ফুটিয়ে নিলাম। দেখুন, এইভাবে বন্ধুরা আপনারা করে দেখবেন। যে কোনো দিন শেষ পাতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে এরকমভাবে চাটনি হলে খুবই সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, আমি এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা লেবু, আমি চিপে ওর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করেও আপনারা লেবুটা দিতে পারেন। আমি লেবুটা দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। চাটনিটা আমার মোটামুটি এরকমভাবে হয়ে গেছে। এইবার শিরাটা যতটা পাতলা দেখছেন এতটা পাতলা থাকবে না। যখনই ঠান্ডা হয়ে আসবে দেখুন চিনি শিরাটা অনেকটাই টাইট হয়ে আসবে এবং খেতে খুবই সুন্দর লাগে। বন্ধুরা, বাড়িতে আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর লাগে এই পেঁপের প্লাস্টিক চাটনিটা। এটা গ্রেট করেও করা যায়, যদি গ্রেট করে সরু সরু করে করতে চান সেইভাবেও করা যায়। একই রকম পদ্ধতিতে আপনারা এটা গ্রেট করেও করতে পারেন, কিন্তু অনুষ্ঠান বাড়িতে এইভাবেই টুকরো করে করলে আরও সুন্দর লাগে, গ্রেট করে করলেও সুন্দর লাগে। আপনাদের পছন্দ মতো আপনারা এইভাবে বানিয়ে নেবেন। বন্ধুরা, কেমন লাগলো প্লিজ কমেন্টে আমাকে বলবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আবার ফিরে আসছি বন্ধুরা নেক্সট রেসিপি নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।